সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ। তো আজকে আমাদের ভোকাবুলারির 5th ক্লাস। তো আজকে আমরা আলোচনা করবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস নিয়ে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফ্রম ভোকাবুলারি অ্যান্ড ফর এক্সাম অ্যাজ ওয়েল। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট এক্সাম্পল কী আছে দেখো, বলছে আ পোস্ট উইথ লিটল ওয়ার্ক বাট হাই স্যালারি। মানে একটা পোস্ট, একটা পদ যেখানে খুব লিটল মানে খুব কম কাজ করতে হয় কিন্তু তার বেতন অনেক বেশি। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রথম অপশন দেখো, এতে কি লেখা আছে? ডাইরেক্টর। ডাইরেক্টর মানে হচ্ছে কি? ডাইরেক্টর মানে হচ্ছে পরিচালক। মানে এটাকে যদি আমরা ইংলিশে বলি কি বলবো? ওয়ান হু ইজ ইন চার্জ অব অ্যান ফাংশন বা অ্যান অ্যাকশন। গেল, কোনো কাজের দায়িত্ব যাকে দেওয়া হয় তাকে আমরা পরিচালক বলবো। ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো বি। বিতে কি বলছে দেখো? ট্রাস্টি। ট্রাস্টি মানে কি? ট্রাস্টি মানে হচ্ছে একজন ব্যক্তি যাকে কোনো প্রপার্টি দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়, সেটা লিগালি, সরকারিভাবে। তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? যে ওয়ান হু ইজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ আ প্রপার্টি লিগালি। গেল। এবার যাবো সিতে কি বলে থাকো? সিতে বলছে সাইনিকিওর। সাইনিকিওর ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটাই হবে সঠিক উত্তর। এ পোস্ট উইথ লিটল ওয়ার্ক বাট হাই স্যালারি। একটা পদ যেখানে খুবই কম কাজ করতে হয় এবং যার বেতনটা খুব বেশি, তাকে আমরা বলবো সাইনিকিওর। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি দেখবো। অপশন ডি কি বলছে দেখো? অপশন ডি বলছে ওমবার্ডসম্যান। ওমবার্ডসম্যান এটা ইম্পর্টেন্ট নয়, তবুও আমরা জেনে রাখবো এটা কি জিনিস। তো ওমবার্ডসম্যান হচ্ছে, মনে করো যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্থা আছে, সরকারি যে সমস্ত বিভাগ আছে, সেই সরকারি কোনো বিভাগের এগেইনস্টে, বিরুদ্ধে যদি কোনো মানুষ কোনো কেস ফাইল করে, ঠিক আছে, তো সেই কেসটা কতটা মানে কারাপশনের যদি কোনো কেস করে, দুর্নীতির কোনো অভিযোগ আনে, তাহলে সেই অভিযোগটা কতটা যুক্তিযুক্ত, সত্য না মিথ্যা, সেটা যাচাই করার জন্য যে অফিসিয়াল স্টাফকে নিয়োগ করা হয় তাকে আমরা বলবো ওমবার্ডসম্যান। ঠিক আছে, গেল। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সাইনিকিওর। একটাই ইম্পর্টেন্ট এই চারটে অপশনের মধ্যে, সেটা হচ্ছে সাইনিকিওর। গেল। এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো? 472। হ্যাঁ, 472 কী বলছে আমরা দেখবো। 472 বলছে যে ওয়ান হু কমপ্লাইজ আ ডিকশনারি। মানে একজন ব্যক্তি যে রচনা করে একজন শব্দভাণ্ডার, একটি শব্দভাণ্ডার। তাহলে তাকে আমরা কি বলবো? অপশন এতে কি বলছে দেখো? অপশন এতে বলছে জিওগ্রাফার। জিওগ্রাফার মানে আমরা জানি ভৌগোলিক, তো এখানে এটা নিয়ে কোনো আমাদের ডাউট নেই। লেক্সিকোগ্রাফার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ওয়ান হু কম্পাইলস আর ডিকশনারি, তাকে আমরা কি বলবো? লেক্সিকোগ্রাফার। ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো অপশন সিতে কি আছে? অপশন সি বলছে ল্যাপিডিস্ট। ল্যাপিডিস্ট ওয়ার্ডটা এটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমরা জেনে রাখবো ল্যাপিডিস্ট কাকে বলে। ওয়ান একজন ব্যক্তি যে মূল্যবান পাথর কাটে বা খোদাই করে, তাকে আমরা ল্যাপিডিস্ট বলবো। তাহলে এটাকে ইংলিশে কি বলতে পারি? ওয়ান হু কাটস অ্যান্ড এনগ্রেভস প্রেশিয়াস স্টোনস। গেল। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলতে দেখো? নেক্সট অপশন বলছে ডি। নেক্সট বলছে লিঙ্গুইস্টিক। এটা ইম্পর্টেন্ট। লিঙ্গুইস্টিক মানে কি? লিঙ্গুইস্টিক মানে আমরা বলবো অ্যান এক্সপার্ট অফ ল্যাঙ্গুয়েজ বা ওয়ান হু হ্যাজ নলেজ অব ল্যাঙ্গুয়েজ। একজন ব্যক্তি যার ভাষার উপরে দক্ষতা আছে, তাকে আমরা বলবো লিঙ্গুইস্টিক, মানে লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ। ক্লিয়ার? তাহলে এখান থেকে দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লিঙ্গুইস্ট আর একটা কি বললাম? আর একটা বললাম হচ্ছে যে লেক্সিকোগ্রাফার। ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি। এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটোই আমরা দেখবো। এবার যাবো নেক্সট। 473 কি বলছে দেখবো? হ্যাঁ, 473 বলছে যে, আচ্ছা হ্যাঁ 473, হ্যাঁ 473 বলছে যে দ্য প্রসেস অফ ডিসাইডিং দ্য নেচার অফ আ ডিজিজ বাই এক্সামিনেশন। বলছে দ্য প্রসেস, একটা পদ্ধতি, অফ ডিসাইডিং নির্ধারণ করার, দ্য নেচার প্রকৃতি অফ আ ডিজিজ মানে একটা রোগ নির্ণয় করার যে পদ্ধতি, বাই এক্সামিনেশন পরীক্ষার মাধ্যমে। তাহলে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একটা রোগ নির্ণয় করার যে পদ্ধতি, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলবো ডায়াগনোসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো অপশন এতে কি বলেছে? টেস্ট। টেস্ট মানে হচ্ছে নর্মাল কোনো নর্মাল কোনো টেস্ট, পরীক্ষাকে আমরা বলবো টেস্ট। দেখো কি লেখা আছে? পেরুসাল। পেরুসাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেরুসাল কি বলবো? অ্যাটেন্টিভ রিডিং, মানে মনোযোগের সঙ্গে যখন আমরা পড়ি বা যে পাঠটা করি সেটাকে আমরা বলবো পেরুসাল। ভেরি ইম্পর্টেন্ট। আর ডায়াগনোসিস বললাম, তাহলে দ্য প্রসেস অফ ডিসাইডিং দ্য নেচার অফ আ ডিজিজ বাই এক্সামিনেশন ইজ ইকুয়াল টু ডায়াগনোসিস। আর অপারেশন মানে আমরা জানি, অপারেশন মানে যে কোনো অ্যাক্টিভিটিকে আমরা অপারেশন বলি। ঠিক আছে? তো বা দ্য প্রসেস অফ ডুইং সামথিং বা দ্য প্রসেস অফ ডুইং এনি অ্যাক্টিভিটি, সেটাকে আমরা অপারেশন বলি। তাহলে গেল অপশন ডি। এবার যাবো নেক্সট। 474। 474 কী বলছে আমরা একটু দেখবো। হ্যাঁ, 474 কী বলছে আমরা একটু দেখে নেবো। হ্যাঁ, 474 বলছে যে 474 বলছে ওয়ান হু ফাইন্ডস নাথিং গুড ইন এনিথিং। বলছে একজন ব্যক্তি যে কোনো কিছুর মধ্যে ভালো কিছু দেখতে পায় না, মানে একজন মানুষ বা একজন ব্যক্তি যে সবসময় যে কোনো জিনিস নিয়ে সমালোচনা করে, তাই তো? অপশন দেখবো। অপশন এ বলছে ক্রিটিক। ক্রিটিক মানে হচ্ছে সমালোচক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম ক্রিটিক হচ্ছে একজন ব্যক্তি যে সমস্ত জিনিসের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পায় বা যে
যে কোনো জিনিস নিয়ে সমালোচনা করে, তাহলে আমরা ক্রিটিক ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট বি, দেখো কি বলছে, দেখো স্যাটায়ারিস্ট। তাহলে এখানে দুটো অপশন নিয়ে আমাদের গন্ডগোল হতে পারে, আমরা ক্রিটিক আর স্যাটায়ারিস্টের মধ্যে আমরা গুলিয়ে ফেলি, তো গোলালে একদম হবে না। তাহলে ক্রিটিক মানে হচ্ছে সমালোচক, একজন ব্যক্তি যে কোনো জিনিস নিয়ে সমালোচনা করে বা যে কোনো জিনিসের মধ্যে ত্রুটি খোঁজে, তাকে আমরা ক্রিটিক বলবো। স্যাটায়ারিস্ট কাকে বলবো? স্যাটায়ার হচ্ছে একটা লিটারারি টার্ম। স্যাটায়ার মানে হচ্ছে ব্যঙ্গার্থক কোনো রচনা। তাহলে ব্যঙ্গার্থক কোনো রচনা, সেটা পলিটিক্যাল স্যাটায়ার হতে পারে, সোশ্যাল স্যাটায়ার হতে পারে, মানে সমাজ নিয়ে যদি কোনো ব্যঙ্গার্থক রচনা লিখি সেটাকে আমরা বলবো সোশ্যাল স্যাটায়ার। যদি পলিটিক্স, রাজনীতি নিয়ে আমরা কোনো স্যাটায়ার লিখি তাহলে সেটাকে আমরা বলবো পলিটিক্যাল স্যাটায়ার। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্যাটায়ার মানে হচ্ছে ব্যঙ্গার্থক কোনো রচনা, আর যে ব্যঙ্গার্থক রচনা লেখে, যে রাইটার, তাকে আমরা বলবো স্যাটায়ারিস্ট। ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো সি কি বলছে, দেখো সি বলছে সিনিক। সিনিক হচ্ছে একজন ব্যক্তি যে ভাবে যে মানুষ শুধুমাত্র পরিচালিত হয় তার নিজের স্বার্থের দ্বারা, ঠিক আছে? তাহলে এটাকে ইংলিশে কি বলবো? ওয়ান হু থিংস দ্যাট পিপল আর মোটিভেটেড অনলি বাই সেলফ ইন্টারেস্ট। গেল। এবার যাবো হচ্ছে ডি, অপশন ডি কি বলছে, দেখো অপশন ডি বলছে স্ল্যান্ডারার। স্ল্যান্ডার মানে আমরা জানি হচ্ছে অপবাদ, আর যে অপবাদ করে, অপবাদ আনে কারোর বিরুদ্ধে, তাকে আমরা বলবো স্ল্যান্ডারার, মানে অপবাদকারী। এবার যাবো আমরা নেক্সট। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কি আছে? এখান থেকে ইম্পর্টেন্ট আছে স্যাটায়ারিস্ট, ক্রিটিক, সিনিক, চারটা ইম্পর্টেন্ট, স্ল্যান্ডারও ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কি বলছে, দেখো 475 কি বলছে দেখবো। হ্যাঁ, 475 বলছে আ পার্সন হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট। একজন ব্যক্তি যে ভান করে সে যেটা নয় সেটা হওয়ার, মানে অন্য একজন হওয়ার ভান করে, মানে অ্যাকচুয়ালি বা রিয়ালিটিতে, ইন রিয়ালিটি সে সেটা নয়। তাহলে তাকে আমরা কি বলতে পারি? এক্সপ্লোরার। অপশন নিয়ে কি বলছে? এক্সপ্লোরার মানে হচ্ছে আবিষ্কারক, মানে মনে করো ওয়ান হু এক্সপ্লোর নিউ ল্যান্ডস বা নিউ প্রপার্টি বা নিউ জিওগ্রাফি অফ আ ল্যান্ড, তাকে আমরা বলবো এক্সপ্লোরার, মানে আবিষ্কারক। প্রম্পটার কাকে বলবো? মনে করো প্রম্পটার ব্যাপারটা হচ্ছে একজন ব্যক্তি, মনে করো কোনো একটা স্টেজে কোনো প্লে হচ্ছে, কোনো নাটক সম্পাদিত হচ্ছে, সেই নাটকের যে অ্যাক্টাররা থাকে, সেই অ্যাক্টাররা যদি কোনো লাইন বলতে ভুলে যায়, তখন কি করে? প্রম্পটার মানে হচ্ছে উদ্বোধক, সে কি করে? সে লাইনটা ব্যাক স্টেজ থেকে বলে দেয়। তাহলে প্রম্পটার মানে উদ্বোধক। গেল। এবার যাবো ইম্পোস্টার মানে হচ্ছে প্রতারক। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এ পার্সন হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, সে যেমনটা নয় তেমনটা হওয়ার ভান করা, তাকে আমরা বলবো ইম্পোস্টার। আর ডিভাইনার মানে হচ্ছে দৈবজ্ঞ, মানে দেবতা সম্পর্কিত, এটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পোস্টার আর এক্সপ্লোরার, এখান থেকে ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কি বলছে 476। হ্যাঁ, 476টা আমরা একটু দেখে নেব। 476 বলছে যে, আচ্ছা 476 বলছে আ পার্সন হু ইজ ফ্লুয়েন্ট ইন 2 ল্যাঙ্গুয়েজেস। একজন ব্যক্তি যে দক্ষ, দুটো ভাষা ইউজ করতে দক্ষ বা ব্যবহারে দক্ষ, তাকে আমরা বলবো বাইলিঙ্গুয়াল। তাহলে দুটো ভাষা ব্যবহার করতে দক্ষ, তাকে আমরা বলবো বাইলিঙ্গুয়াল। অপশন দেখবো, দেখো ভার্সাটাইল মানে হচ্ছে একজন ব্যক্তি যে বিভিন্ন কাজ করতে দক্ষ, মানে আ পার্সন হু ইজ এবল টু ডু মেনি থিংস বা ডিফারেন্ট থিংস, তাকে বলবো ভার্সাটাইল, মানে বহু গুণের যে অধিকারী, ঠিক আছে? তো বহু গুণে পারদর্শী। এবার কি বলেছে দেখো, বা বহু কাজে পারদর্শী। এবার কি বলেছে? এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ। একজন ব্যক্তি, মনে করো আ পার্সন হু হ্যাজ নলেজ ইন আ পার্টিকুলার এরিয়া অর আ পার্টিকুলার ফিল্ড, মানে যে কোনো একটা বিষয়ে যদি কারোর কোনো নলেজ থাকে, তাকে আমরা বলবো সেই বিষয়ের এক্সপার্ট, কুশলী বা দক্ষ ব্যক্তি। বাইলিঙ্গুয়াল, তাহলে এখানে সঠিক উত্তর। আর নলেজেবল মানে একজন ব্যক্তি যার অনেক নলেজ আছে, আ পার্সন হু হ্যাজ নলেজ অফ আ পার্টিকুলার ফিল্ড, তাহলে তাকে বলবো নলেজেবল। এবার যাবো নেক্সট। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপার্ট, বাইলিঙ্গুয়াল আর ভার্সাটাইল, সেম, এই তিনটে ইম্পর্টেন্ট এখান থেকে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে 477। হ্যাঁ, 477 কি বলছে আমরা দেখবো। বলছে যে ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, একজন ব্যক্তি যে বা একজন যে হিউম্যান ফ্লেশ, মানুষের মাংস খায়, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে অপশন এ, দেখো বলছে ম্যান ইটার বলবো না। বি হচ্ছে ক্যানিবল। ভেরি ইম্পর্টেন্ট, ক্যানিবল ইজ দ্য কারেক্ট আনসার। একজন ব্যক্তি বা ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায়, তাকে আমরা বলবো ক্যানিবল। এবার কি বলছে দেখো, বিস্ট মানে দৈত্য, আর স্যাভেজ মানে হচ্ছে হিংস্র বা যে খুবই উগ্র, তাকে আমরা স্যাভেজ বলি। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট একটাই, সেটা হচ্ছে অপশন বি, ক্যানিবল। এবার নেক্সট কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বলছে 478 কি বলছে দেখবো। বলছে টু বি ডগমেটিক। দেখো, ডগমেটিক মানে হচ্ছে খুবই উদ্ধত বা একগুয়ে টাইপের, ঠিক আছে? একগুয়ে মানে স্টাবার্ন। একজন ব্যক্তি
বলছে টু বি ডগমেটিক, খুবই জেদি হওয়া, ইন ওয়ান্স ওপিনিয়ন্স, মানে একজনের কোনো বিষয়ে মনে করো কোনো মতামত দিয়েছে, সেই মতামতে একগুয়ে হওয়া, মানে সেটা ছাড়া তার যে মতামত ছাড়া সে অন্য মতামতে যাবে না। তাহলে টু বি ডগমেটিক ইন ওয়ান্স ওপিনিয়ন, একজনের মতামতে জেদি থাকা। অপশন দেখবো প্লেইনটিভ, প্লেইনটিভ মানে হচ্ছে দুঃখজনক বা যন্ত্রণাপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। সামথিং দ্যাট সাউন্ডস সরোফুল বা স্যাড, এটাকে আমরা বলবো প্লেইনটিভ, ভেরি ইম্পর্টেন্ট। অপিনিয়নেটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে ওপিনিয়নেটেড, তাহলে ওপিনিয়ন থেকে এসছে অপিনিয়নেটেড, তাহলে একজন ব্যক্তি যে তার মতামত থেকে সরে না, যে তার মতামত নিয়ে জেদি, তাকে আমরা বলবো অপিনিয়নেটেড। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আনডাউটেবল, আনডাউটেবল মানে সন্দেহে আতীত, মানে সন্দেহের বাইরে, যে বিষয়টা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না, তাহলে সামথিং দ্যাট ইজ বিয়ন্ড ডাউট, সেটাকে বলবো আনডাউটেবল। আর সেকুলার মানে কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ, তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলবো, সামওয়ান বা সামথিং দ্যাট ইজ নট বেসড অন এনি রিলিজিয়াস বিলিফ বা ফেইথ, তাহলে এটাকে বলবো আমরা সেকুলার, ধর্ম নিরপেক্ষ। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেকুলার, ওপিনিয়নেটেড আর আনডাউটেবল, ঠিক আছে, ইজি আছে বাট ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট, নেক্সট কী বলছে দেখো 479, হ্যাঁ 479 কী বলছে আমরা দেখবো। 479 বলছে ইন্টেন্স অ্যান্ড আনরিজনড ফিয়ার অর ডিসলাইক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে খুব তীব্র এবং অযৌক্তিক যে ভয় বা অপছন্দ, কোনো জিনিসকে আমরা বুঝতে পারছি সেখানে কোনো যুক্তি নেই ভয় পাওয়ার, তাহলে অযৌক্তিক কোনো ভয় বা তীব্র ভয়, প্রচণ্ড ভয় কোনো জিনিস নিয়ে, সেটাকে আমরা কি বলবো, অপশন নিয়ে দেখবো। হরর মানে হচ্ছে নর্মাল কোনো আতঙ্ক বা ভয়। ফোবিয়া, ফোবিয়া বলবো কোনো জিনিস নিয়ে যদি আমরা অতিরিক্ত ভয় পাই এবং যেখানে কোনো যুক্তি নেই, অযৌক্তিক ভয়, সেটাকে আমরা ফোবিয়া বলবো। এখান থেকে আর একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট আছে যেটা অপশনে নেই, ম্যানিয়া, তাহলে কেউ যদি কোনো জিনিস নিয়ে বা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত পাগল হয়ে ওঠে বা অতিরিক্ত উন্মত্ত হয়ে ওঠে, অতিরিক্ত এক্সাইটেড হয়ে ওঠে, তাকে আমরা বলবো ম্যানিয়া। তাহলে ইন্টেন্স ম্যাডনেসকে বলবো ম্যানিয়া, ইন্টেন্স ফিয়ার বা আনরিজনেবল ফিয়ারকে বলবো ফোবিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ফ্রাইট মানে নর্মাল আতঙ্ক বা ভয়, স্কেয়ার মানেও সেই নর্মাল আতঙ্ক বা ভয়, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু ফোবিয়া আর এর পাশাপাশি ম্যানিয়া, ম্যানিয়া আর ফোবিয়া আমরা এখান থেকে পড়বো। এবার যাবো নেক্সট, নেক্সট হচ্ছে 480, 480 কী বলছে আমরা দেখবো। হ্যাঁ 480 বলছে যে 480 বলছে, হ্যাঁ 480 কি বলছে, 480 বলছে ওয়ান হু ইন্টারভিনস, ইন্টারভিনস মানে হচ্ছে কি বলবো, যে নাক গলায়, বাংলা কথা যে নাক গলায়, একদম ওয়ান হু ইন্টারভিনস বিটুইন টু আর মোর পার্টিস, দুটো বা দুটোর বেশি কোনো দলের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, যে ব্যক্তি সেই ঝামেলার মধ্যে এসে নাক গলায়, সেই ব্যক্তিটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান হু ইন্টারভিনস বিটুইন টু আর মোর পার্টিস টু সেটেল ডিফারেন্সেস, মানে মনে করো দুটো দল বা দুজন ব্যক্তির মধ্যে যদি কোনো ঝামেলা হয়, সেই ঝামেলা মেটানোর জন্য যে ব্যক্তি আসে তাকে আমরা বলবো হচ্ছে কি, অপশন দেখবো, অপশন এ বলছে নিউট্রাল, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, ওয়ান হু ইজ নট পার্সিয়াল, ওয়ান হু ইজ ইম্পার্সিয়াল, তাকে আমরা বলবো নিউট্রাল বা ইম্পার্সিয়াল। ইন্টারমিডিয়ারি, ইন্টারমিডিয়ারি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, মানে একজন ব্যক্তি যে দুটো পার্টি, দুটো দল বা দুজন ব্যক্তির মধ্যে ঝামেলা মেটানোর জন্য যাকে আমরা ব্যবহার করি বা যে আসে, তাকে বলবো আমরা ইন্টারমিডিয়ারি, বা মানে মধ্যস্থতা করে যে ব্যক্তি। গেল। এবার যেমন নেক্সট জাজ, জাজ মানে আমরা জানি বিচারক, আর হচ্ছে কনিশিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এখান থেকে দুটো জিনিস ইম্পর্টেন্ট, অপশন বি হচ্ছে ইন্টারমিডিয়ারি যেটা আমরা পেয়ে গেলাম, আর অপশন ডি হচ্ছে কনিশিয়ার। কনিশিয়ার কাকে বলে, অ্যান এক্সপার্ট বা আ জাজ, অ্যান এক্সপার্ট বা আ জাজ অফ আর্টিস্টিক যে ফর্মসগুলো আছে, আমাদের যে কি বলবো, আমাদের সাহিত্যিক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো নিয়ে যে সমালোচনা করে বা সেটাকে নিয়ে যে জাজ করে তাকে আমরা বলবো কনিশিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 481, হ্যাঁ 481 কি বলছে আমরা দেখে নেবো। বলছে টু কজ আ প্রসেস, টু কজ আ প্রসেস আর অ্যাকশন টু বিগিন, মানে কোনো কাজ বা কোনো পদ্ধতি শুরু করাটাকে আমরা কি বলি, ভেরি ইম্পর্টেন্ট। ইনিশিয়েট বলবো, বিগিন বলতে পারি, স্টার্ট বলতে পারি, তাহলে এখানে কি আছে অপশন দেখবো। বলছে অপশন এ বলছে ইনিশিয়েট, তাহলে ইনিশিয়েট মানে হচ্ছে কোনো কিছু সূত্রপাত করা বা কোনো কিছু শুরু করা, ভেরি ইম্পর্টেন্ট, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইম্পেল, ইম্পেল মানে কি, ইম্পেল মানে হচ্ছে উদ্বুদ্ধ করা, কাউকে প্ররোচিত করা বা অনুপ্রাণিত করা, ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট ইনিশিয়েট। এবার বাকি অপশনটা দেখবো। সি, সি মানে হচ্ছে ইমিটেট, ইমিটেট মানে কাউকে নকল করা, ঠিক আছে, দ্য অ্যাক্ট অফ কপিং সামথিং বা সামওয়ান, সেটাকে আমরা বলবো ইমিটেট। আর কনস্ক্রিপ্ট, কনস্ক্রিপ্ট কথার অর্থ কি, ইম্পর্টেন্ট না তবু আমরা মানে জেনে রাখবো। কনস্ক্রিপ্ট মানে হচ্ছে কাউকে বাধ্যতামূলকভাবে বা জোর করে যদি সেনাবাহিনীতে নিয়োগ করা হয় সেটাকে আমরা কনস্ক্রিপ্ট বলবো। তাহলে গেল। এবার যাবো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 481,
481 আমরা দেখবো 481 কি বলছে। হ্যাঁ 481 বলছে যে দ্য অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, ভেরি ইম্পর্টেন্ট, বলছে এমন একটা স্টেট, এমন একটা অবস্থা যেখানে কোনো আইন বা কোনো শৃঙ্খলা নেই। আমরা সবাই জানি তাকে কি বলে, অ্যানার্চি বলে বা অ্যানার্কি বলে, যেভাবে আমরা প্রোনাউন্স করি। হ্যাঁ তাহলে অপশন এ দেখবো। অপশন এ কি বলছে দেখো, রেবেলিয়ন। রেবেলিয়ন মানে বিদ্রোহ, মিউটিনি মানেও সেই বিদ্রোহ, আর রিভোল্ট মানেও হচ্ছে বিদ্রোহ বা আন্দোলন। তাহলে এই যে রেবেলিয়ন, মিউটিনি আর রিভোল্ট তিনটেই কিন্তু আমরা আগেইনস্ট দ্য অথরিটি করবো। ওয়েন দ্যার ইজ আ কমোশন বা ওয়েন দ্যার ইজ আ রিভোল্ট, রেবেলিয়ন বা মিউটিনি আগেইনস্ট দ্য অথরিটি। ঠিক আছে, সবসময় মনে রাখবে এই তিনটে জিনিসই, এই বিদ্রোহ কিন্তু এগেইনস্ট দ্য অথরিটি করা হয়, যে সরকার থাকে, যে ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে করা হয়। অপশন ডি হচ্ছে অ্যানার্কি। তাহলে অ্যানার্কি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, তাকে আমরা বলবো অ্যানার্কি। গেল, এবার যাবো নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে 483। হ্যাঁ 483 কি বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ 483 বলছে যে, হ্যাঁ 483 বলছে হাই সি ওয়েভস। হাই সি ওয়েভস মানে উঁচু উঁচু সমুদ্রের ঢেউ, কজ যেগুলো ঘটে বাই আন্ডার ওয়াটার আর্থকোয়েক, মানে জলের নিচের যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের ফলে যে সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, সেটাকে কি বলে আমরা জানি সবাই, ভেরি ইজি, সুনামি বলে। অপশন দেখবো, অপশন এতে দেখো সুনামি লেখা আছে, আর সুনামি স্পেলিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সুনামি কিন্তু আমরা যখন প্রোনাউন্স করছি এস আসছে কিন্তু টি দিয়ে শুরু, TSU NAMI, সুনামি। তাহলে গেল, এটা স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট। এবার যাবো বি কি বলছে দেখো, টর্নেডো। অপশন সি বলছে হারিকেন। অপশন ডি বলছে সাইক্লোন। প্রত্যেকটাই কিন্তু স্পেলিংয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বি, সি আর ডি তিনটাই হচ্ছে একটা টেম্পেস্ট মানে ঝড়ের নাম। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সুনামি। হাই সি ওয়েভস কজড বাই আন্ডার ওয়াটার আর্থকোয়েক ইজ কল্ড সুনামি। গেল, এবার যাবো হচ্ছে নেক্সট 484 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 484 বলছে যে, হ্যাঁ 484 বলছে আ ডিজিজ হুইচ ইজ স্প্রেড বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট, মানে হচ্ছে স্পর্শের ফলে। ঠিক আছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট, একটা রোগ যেটা ছড়িয়ে পড়ে বা বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট, সরাসরি স্পর্শের ফলে যে রোগটা ছড়ায় তাকে আমরা কি বলবো, এটা জানি সবাই আমরা, কন্ট্যাজিয়াস। ঠিক আছে, অপশন এতেই দেখো লেখা আছে। অপশন এ বলছে কন্ট্যাজিয়াস মানে হচ্ছে সংস্পর্শের ফলে বা টাচের ফলে যে রোগটা ছড়ায় তাকে আমরা বলবো কন্ট্যাজিয়াস। অপশন বি দেখো কি লেখা আছে, অপশন বি বলছে ইনফেকশাস মানে হচ্ছে সংক্রামক। তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি, আর ডিজিজ হুইচ ইজ স্প্রেড থ্রু এনভায়রনমেন্ট, পরিবেশের মাধ্যমে যে রোগটা ছড়ায় সেটাকে আমরা ইনফেকশাস বলতে পারি বা সংক্রামক কোনো রোগ, ডিজিজ বলতে পারি। এপিডেমিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এপিডেমিক মানে হচ্ছে মহামারী, এটাকে আমরা ইংলিশে কি বলবো, এপিডেমিক হচ্ছে আ ওয়াইড স্প্রেড, বিশাল বিস্তৃত এলাকা জুড়ে যদি কোনো রোগ একটা পার্টিকুলার টাইমে ছড়িয়ে পড়ে সেটাকে আমরা এপিডেমিক বলি। তাহলে এটাকে ইংলিশে কি বলবো, ওয়াইড স্প্রেড ডিজিজ হুইচ ইজ ওয়াইড স্প্রেড ডিজিজ অ্যাট আ পার্টিকুলার টাইম ইন আ কমিউনিটি, ওয়াইড স্প্রেড ডিজিজ ইন আ কমিউনিটি দ্যাট ইজ টেকেন প্লেস ইন at a particular time, very important. এবার যাবো নেক্সট কি বলছে দেখো, এন্ডেমিকটাও ভেরি ইম্পর্টেন্ট। এন্ডেমিক মানে কি, তাহলে এপিডেমিক আর এন্ডেমিক এই দুটোর মধ্যে কিন্তু গোলাবে না। এপিডেমিক মানে হচ্ছে একটা বিস্তৃত এলাকা জুড়ে যদি কোনো রোগ একটা পার্টিকুলার টাইমে ছড়িয়ে পড়ে বা বিস্তৃত হয় সেটাকে আমরা বলবো এপিডেমিক। আর এন্ডেমিক কাকে বলে, এন্ডেমিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট সমাজের মধ্যে, মানে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যে রোগটা ছড়ায় সেটাকে আমরা বলবো এন্ডেমিক। মানে এটাকে ইংলিশে কি বলবো, ডিজিজ দ্যাট ইজ স্প্রেড ইন আ পার্টিকুলার এরিয়া অ্যামাং পার্টিকুলার পিপল। তাহলে একটা নির্দিষ্ট এরিয়ায় নির্দিষ্ট মানুষের মধ্যে যে রোগটা ছড়ায় সেটাকে বলবো এন্ডেমিক। আর এপিডেমিক মনে হচ্ছে বিস্তৃত এরিয়াতে, বিস্তৃত এলাকা জুড়ে যে রোগটা ছড়ায় একটা নির্দিষ্ট সময়ে, সেটাকে আমরা বলবো এপিডেমিক। গেল, এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে, হ্যাঁ নেক্সট কি বলছে আমরা একটু দেখবো। নেক্সট বলছে দ্য স্টাডি অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন, মানে প্রাচীন যে সভ্যতা, সেই সভ্যতার যে পড়াশোনা গবেষণা সেটাকে আমরা কি বলবো, অপশন দেখবো। অপশন কি বলেছে দেখো, হ্যাঁ আচ্ছা ফার্স্ট অপশনে কি আছে দেখো, ফার্স্ট অপশনে বলছে হিস্ট্রি মানে আমরা জানি হচ্ছে হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃতত্ত্ববিদ্যা, মানে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি, আ স্টাডি অফ হিউম্যান কালচার, হিউম্যান সোসাইটিস অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট, তাকে বলবো অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ববিদ্যা। এনথোলজি কাকে বলে, এনথোলজি মানে হচ্ছে জাতিতত্ত্ব, মানে দ্য স্টাডি অফ ডিফারেন্ট পিপল ভ্যারিয়াস পিপল, a study of various people বা study of characteristics of various people and their differences and relations between them। ঠিক আছে, মানে
একটা পড়াশোনা বা একটা গবেষণা যেখানে বিভিন্ন মানুষজনদের নিয়ে, বিভিন্ন জাতির মানুষজনদের নিয়ে আমরা আলোচনা করি, তাদের মধ্যে যে মিল আছে, তাদের মধ্যে যে রিলেশন সম্পর্ক আছে, সেগুলো নিয়ে যে পড়াশোনা, তাকে আমরা বলবো এথনোলজি, মানে জাতিতত্ত্ব। তো আর্কিওলজি, এবার দেখবো নেক্সট অপশন কি বলেছে, আর্কিওলজি কাকে বলে? আর্কিওলজি হচ্ছে অ্যানথ্রোপোলজির একটা ব্রাঞ্চ, যেখানে আমরা প্রি হিস্টোরিক যে মানুষজন আছে, প্রি হিস্টোরিক পিপল, প্রাগৈতিহাসিক যে মানুষজন, তাদের যে কালচার, সেটা নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় আর্কিওলজি। ঠিক আছে, এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 886, অ্যান অ্যানিমাল স্টোরি উইথ আ মোরাল। বলছে একটা ছোট গল্প যেখানে অ্যানিমাল থাকবে এবং সেখানে একটা মোরালিটি থাকবে, মানে নৈতিকতা থাকবে। তাহলে একটা গল্প যেখানে অ্যানিমাল ইনক্লুডেড থাকবে, মানে পশু থাকবে, এবং সেখানে একটা মোরালিটি থাকবে, মানে পশু নিয়ে একটা গল্প যেখানে মোরালিটি আছে, সেটাকে আমরা বলবো, অপশন এ বলছে ফেবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফেবল ইজ দ্য কারেক্ট আনসার। ফেবল হচ্ছে একটা গল্প যেখানে অ্যানিমাল থাকবে এবং একটা মোরালিটি থাকবে, বা একটা গল্প যেটা কনভে করবে একটা মোরালিটি which includes also an animal, একটা পশু থাকবে। টেল কি বলছে? টেল নর্মাল একটা গল্পকে আমরা টেল বলবো। আর অ্যানেকডট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফেবল আর অ্যানেকডট মানে হচ্ছে একটা ছোট গল্প যেটা কোনো বাস্তবিক কোনো ঘটনা বা বাস্তবিক কোনো ক্যারেক্টার, মানে কোনো মানুষের ওপর বেস করে গড়ে উঠবে। ইংলিশে কি বলবো? লিটল বা শর্ট ইন্টারেস্টিং স্টোরি which is completely based on a real incident and a person. প্যারাবেল কাকে বলে? প্যারাবেল মানে মনে করো যে কোনো একটা গল্প যেখানে যেটা কনভে করবে শুধুমাত্র স্পিরিচুয়াল বা মোরাল কোনো লেসন বা মেসেজ। মানে ইংলিশে কি বলবো? আ স্টোরি উইচ কনভেজ আ মোরাল অর স্পিরিচুয়াল লেসন। একটা গল্প যেখানে আমাদের নৈতিকতা বা আধ্যাত্মিক কোনো মেসেজ আমাদের দেওয়া হবে, সেটাকে বলবো অ্যানেকডট। সেটাকে বলবো প্যারাবেল। আর অ্যানেকডট বললাম মানে একটা ছোট ইন্টারেস্টিং স্টোরি যেটা কোনো রিয়েল ইনসিডেন্টের উপরে বেস করে গড়ে উঠবে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে প্যারাবেল, অ্যানেকডট আর ফেবল, এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 487। হ্যাঁ, 487 কি বলছে? 487 বলছে বডি অফ সিঙ্গার্স মানে হচ্ছে গায়ক। তাহলে একদল গায়ককে আমরা কি বলবো? অপশন দেখবো কয়ার মানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, বাট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য এটা ইম্পর্টেন্ট নয়। মিনিংটা জেনে রাখবো। কয়ার মানে হচ্ছে নারকেলের ছোবড়া, নারকেল ছাড়ালে যে ছোবড়াটা বের হয় সেটাকে বলা হয় কয়ার। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এবার বলছে কোরাম কাকে বলে? মনে করো আমাদের অ্যাসেম্বলি আছে, অ্যাসেম্বলি তো সংসদ, সেই সংসদের কোনো একটা মিটিং আয়োজন করতে গেলে যে মিনিমাম নাম্বার অফ মেম্বার লাগে, মিনিমাম নাম্বার অফ মেম্বার কোনো একটা মিটিং অ্যাসেম্বলিতে চালাতে গেলে সেই সংখ্যাটাকে আমরা বলবো কোরাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইংলিশে এটাকে আমরা কি বলবো? দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স which is needed to run a meeting in a assembly. very important. আর কোয়ার, QUIR, কোয়ারের মানে কি? কোয়ারের মানে আমরা জানি দিস্তা। তো 24টা, অনেকে বলে 25টা, তো 24টায় যে দিস্তা, পেজের যে দিস্তা, সেটাকে আমরা বলি কয়ার। আর চয়ার ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি। চয়ার মানে হচ্ছে বডি অফ সিঙ্গার্স, মানে একদল গায়ক। ভেরি ইম্পর্টেন্ট। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, 488 বলছে মার্ডার অফ আ ম্যান, মানে একটা মানুষ। তাহলে মার্ডার অফ আ ম্যান বাই অ্যানাদার ম্যান। তাহলে মার্ডার অফ আ হিউম্যান বিং বাই অ্যানাদার হিউম্যান বিং, তাকে কি বলে? অপশন দেখবো রেজিসাইড। দেখো অপশন এ বলছে রেজিসাইড মানে হচ্ছে কিলিং অফ আ কিং, রাজাকে হত্যা করাকে বলা হবে রেজিসাইড। ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে কিলিং অফ আ ব্রাদার, ভাই হত্যাকে বলবো আমরা ফ্র্যাট্রিসাইড, ভাতৃ হত্যা। হোমিসাইড ইজ দ্য কারেক্ট আনসার। কিলিং অফ আ ম্যান বাই অ্যানাদার ম্যান, বা কিলিং অফ আ হিউম্যান বিং বাই অ্যানাদার হিউম্যান বিং, বা কিলিং অফ আ কিলিং অফ আ পার্সন বাই অ্যানাদার পার্সন, হোমিসাইড। জেনোসাইড কাকে বলে? জেনোসাইড আমরা বলবো কিলিং অফ আ লার্জ গ্রুপ অফ পিপল, কিলিং অফ আ লার্জ গ্রুপ অফ হিউম্যান বিং, কিলিং অফ আ লার্জ গ্রুপ অফ পার্সনস, তাকে আমরা বলবো জেনোসাইড, মানে গণহত্যা। এবার যাবো নেক্সট 489 কি বলছে দেখবো। হ্যাঁ, 489 বলছে যে অ্যানিমাল দ্যাট ফিডস অন প্লান্টস, বলছে পশু যারা প্লান্টসের ওপরে, মানে গাছপালার ওপরে বেঁচে থাকে, তাকে আমরা কি বলবো? কার্নিভোরাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্নিভোরাস মানে হচ্ছে অ্যানিমালস দ্যাট ফিডস অন ফ্লেশ, যারা মাংসাশী, তাদেরকে বলবো কার্নিভোরাস। হার্বিভোরাস, ভেরি ইম্পর্টেন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, হার্বিভোরাস। হার্ব মানে হচ্ছে লতাপাতা বা প্লান্টস, ঠিক আছে? তাহলে অ্যানিমাল দ্যাট ফিডস অন প্লান্টস, তাকে বলবো হার্বিভোরাস। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি দেখবো কি বলেছে, অপশন সি আর ডি। ইয়েস, অপশন সি বলছে ইনসেক্টিভোরাস মানে অ্যানিমালস বা অ্যানিমাল দ্যাট ফিডস অন ইনসেক্টস, পতঙ্গদের উপরে বা পতঙ্গ খেয়ে যারা বেঁচে থাকে, যে সমস্ত অ্যানিমাল, তাদেরকে আমরা বলবো ইনসেক্টিভোরাস। গ্রামিনিভোরাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয়, তবু আমরা জেনে রাখবো। গ্রামিনিভোরাস মানে কি? অ্যানিমাল দ্যাট ফিডস অনলি অন গ্রাস, ঘাস খেয়ে যে সমস্ত অ্যানিমালরা বেঁচে থাকে তাদেরকে আমরা বলবো গ্রামিনিভোরাস। ভেরি ইম্পর্টেন্ট। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 490, আজকের শেষ এক্সাম্পল।
হ্যাঁ কি বলছে দেখবো, বলছে আ নাম্বার অফ স্টার্স গ্রুপ টুগেদার, বলছে এক ঝাঁক তারা যারা একসঙ্গে থাকে তাদেরকে আমরা বাংলাতে কি বলি, নক্ষত্রপুঞ্জ বলি। অপশন দেখবো, অপশন এ কি বলছে দেখো, অপশন এ বলছে অরবিট। অরবিট মানে হচ্ছে কক্ষপথ, ঠিক আছে। কক্ষপথ কাকে বলে? কক্ষপথকে আমরা বাংলা সবাই জানি যে পথ ধরে আমাদের গ্রহ নক্ষত্রগুলো একে অপরের চারিদিকে পাক খায়, তাদেরকে আমরা কক্ষপথ বলি। ভেরি ইম্পর্টেন্ট। এবার কনস্টেলেশন কি বলেছে? কনস্টেলেশন ইজ দ্য কারেক্ট আনসার, মানে এ নাম্বার অফ স্টার্স গ্রুপ টুগেদার, এক ঝাঁক তারা যারা একসঙ্গে থাকে তাদেরকে আমরা বলবো কনস্টেলেশন, মানে নক্ষত্রপুঞ্জ। সি কি বলছে দেখো, সি বলছে সোলার সিস্টেম। আমি জানি সোলার সিস্টেম কি, মানে সূর্যের আর কি সৌরজগৎকে আমরা বলি সোলার সিস্টেম। আর কমেট মানে হচ্ছে ধূমকেতু। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে কনস্টেলেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটাও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে ক্লাস, বা আজকের ক্লাসটা কেমন লাগলো, বা ভোকাবুলারি ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তার সাথে আবারও এক কথা বলবো, যদি কোনো টপিকের ওপর তোমাদের প্রবলেম থাকে, তোমাদের মনে হয় যে এই টপিকটা আলোচনা করলে তোমাদের ভালো হবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই টপিকের ওপর আমি অবশ্যই ক্লাস আনবো বা ক্লাস নেব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।